আজকে শেয়ার করব প্রেসার কুকারে চিকেনের রেসিপি। এই প্রচণ্ড গরমে একদমই বেশি সময় নিয়ে রান্নাঘরে থাকা যায় না। ঝটপট 5 থেকে 10 মিনিটের মধ্যেই একবার হলেও এইভাবে চিকেন বানিয়ে দেখো। স্বাদে গন্ধে রঙে ভরপুর। আর এই চিকেনের ঝোল থাকলেই এক থালা ভাতও কম পড়বে। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, একবার হলেও এইভাবে চিকেন রান্না করে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তবে কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম বা কখন কোন মশলার কিভাবে অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই কয়েকটা আলু 2 টুকরো করে কেটে নিয়েছি। আলুর পরিমাণ তোমরা চাইলে কম বা বেশি করে নিও। আর যারা আলু খেতে পছন্দ করো না তারা চাইলে আলু বাদ দিয়েও চিকেনটা রান্না করতে পারো। কিছুটা ধনেপাতা কুচি করে নিয়েছি। ধনেপাতাটা অপশনাল, হাতের কাছে থাকলে দেবে, না থাকলে দরকার নেই। আর বেশ কিছুটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। এই গন্ধরাজ লেবু দেওয়ার জন্য চিকেনের স্বাদ ও গন্ধ অনেকটা বেড়ে যায়। তবে হাতের কাছে যদি গন্ধরাজ লেবু না থাকে তাহলে চাইলে কিন্তু পাতিলেবুও দিতে পারো। এখানে আমি প্রথমেই 700 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা ধুয়ে পরিষ্কার করে জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এরপর চিকেনের মধ্যে প্রথমেই গন্ধরাজ লেবুটা চেপে দিয়েছি। ওই গন্ধরাজ লেবুর রস দিয়ে ভালোভাবে মেখে নিয়ে প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য একটু রেস্টে রাখবো। তাহলেই চিকেন থেকে বেশ কিছুটা জল ছাড়বে। এই জলটা কিন্তু অবশ্যই ফেলে দেব। তাহলেই চিকেনের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা একদমই চলে যাবে, রান্নাটা খেতেও বেশ ভালো লাগবে। 700 গ্রাম চিকেনের জন্য দেখো আমি এই পরিমাণে নিয়েছি আদা রসুন। খুবই অল্প দিচ্ছি, খুব বেশি মশলা দেওয়ার দরকার নেই এই রান্নাতে। আর এই আদা রসুনের সাথেই দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এগুলোকে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি যাতে কোনো রকম দানা ভাব না থাকে। প্রায় 10 মিনিটের মতো রেখেছিলাম চিকেনটা। দেখো লেবু মেখে রাখার জন্যই বেশ কিছুটা জল ছেড়েছে। এই জলটা ফেলে দিচ্ছি। জলটা ফেলে দিয়েছি আর এইদিকে দেখো চিকেনটা একদমই আর জল নেই। এরপর এই চিকেনের মধ্যে বেশ কিছু মশলা দিয়ে চিকেনটা মেখে রাখবো। আর এই পাতিলেবুর রস দিয়ে চিকেনটা মেখে রাখার জন্য কিন্তু চিকেনটা একদম গলে যাবে না, বেশ একটু গোটা গোটাই থাকবে, এই জন্য পাতিলেবুর রস দিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রথমেই জল ঝরানো চিকেনের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো। লবণটা আমি একদমই দিয়ে দিয়েছি, আর কিন্তু রান্নাতে ব্যবহার করব না, তার কারণ প্রেসার কুকারে রান্না করলে কিন্তু বারবার লবণটা দেখা যায় না। এরপর দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লঙ্কার গুঁড়ো। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে লঙ্কার গুঁড়ো দিয়ে নিও। অল্প পরিমাণে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর অর্ধেকটা পেঁয়াজ কুচি, বেটে রাখা মশলার পেস্ট। এরপর দিয়ে দিলাম 1 চামচ কাঁচা সর্ষের তেল। এরপর খুব ভালোভাবে চিকেনের সাথে সমস্ত মশলা মেখে নেব। মশলা দিয়ে চিকেন মাখা হয়ে গেলে আবারও কিন্তু প্রায় 20 থেকে 30 মিনিটের মতো রেস্টে রাখলে বেশ ভালো হয়। হাতে যদি সময় খুব কম থাকে অবশ্যই 15 মিনিট হলেও চিকেনটা এইভাবে মেখে রাখার চেষ্টা করো। আর হাতে যদি বেশি সময় থাকে তাহলে চাইলে 30 থেকে 40 মিনিট অবধি কিন্তু এই চিকেনটা এইভাবে মেখে রাখা যেতেই পারে। ভালোভাবে সমস্ত মশলার সাথে চিকেনটা মেখে নিয়েছি। জল দেখো আর ছাড়ছে না, তার কারণ লেবু দিয়ে মেখে রাখার জন্যই সঙ্গেই জলটা ছেড়ে দিয়েছিল, এই জন্য আর কিন্তু জল ছাড়ছে না। এরপর প্রথমেই প্রেসার কুকারটা বসিয়ে নিচ্ছি। রেস্টে রেখেছিলাম প্রায় 20 মিনিটের মতো, তারপর রান্নাটা শুরু করছি। প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের পরিমাণ তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে আরও কম বা বেশি করে নিও। তেলটা প্রথমেই গরম করে আমি আগে আলুগুলো ভেজে তুলে নিচ্ছি, পরে আবারও অল্প একটু তেলের ব্যবহার করব। আলুর মধ্যে লবণ বা হলুদ কোনো কিচ্ছু দেওয়ার দরকার নেই, আমি একদমই কিন্তু চিকেনের সাথে ভালোভাবে মেখে নিয়েছিলাম, আর কোনো কিচ্ছু দিচ্ছি না। এরপর আলুগুলো নাড়াচাড়া করে বেশ একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তেলটা ঝরিয়ে আলুটা তুলে রাখলাম। প্রেসার কুকারের মধ্যে অল্প একটু তেল রয়েছে, এই তেলের সাথে আবারও অল্প পরিমাণে সর্ষের তেল অ্যাড করে নিয়েছি। তবে দেখো এই রান্নাতে খুব একটা বেশি তেল দেব না, খুব বেশি তেলের প্রয়োজনও হয় না, অথচ দেখবে রান্নার কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে। অল্প একটু সর্ষের তেল আবারও গরম করে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিও, তাহলে রান্নার কালারটা যেমন সুন্দর আসবে তেমন টেস্টটাও ব্যালেন্স হবে।
রান্নাটা খেতে বেশ ভালো লাগবে। তার কারণে এখানে টমেটোর ব্যবহার হবে, এর জন্য কিন্তু চিনি অবশ্যই দিতে হবে। চিনি দেওয়ার পরে দিয়েছি গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটা তেজপাতা। ফোড়নটা নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে ছোট ছোট সাইজে 3টে পেঁয়াজ কুচি দিয়েছি। খুব বেশি মশলাও দেব না, অথচ রান্নাটা কিন্তু খেতেও বেশ ভালো লাগবে আর কম সময়ের মধ্যে রান্নাটা হয়েও যাবে। গরমের একদমই উপযুক্ত একটা চিকেনের রেসিপি। পেঁয়াজটা কিন্তু একটু লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা যখন লাল করে ভাজা হয়ে গেছে, তারপর দিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো দিয়েও নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নিয়েছি। হালকা করে যখন ভাজা হয়ে গেছে, এরপর প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন। আর খুব বেশি ভাজার দরকার নেই, তার কারণে এই চিকেনের সাথে ভালোভাবে টমেটোটা যখন কষাবো তখনই টমেটো গলে যাবে। চিকেন দেওয়ার সাথে সাথেই কিন্তু জল দেওয়া যাবে না বা প্রেসার কুকারে ঢাকনা আটকে দেওয়া যাবে না। চিকেনটাকে প্রথমে আগে প্রায় মিনিট 3-4 সময় নিয়ে হালকা করে একটু কষিয়ে নেব। আর চিকেনের সাথেই একই সাথে আলুও দেব। আলু দিয়েই নাড়াচাড়া করে কষতে থাকবো, তার কারণ চিকেনের থেকে আলুটা কিন্তু সেদ্ধ হতে সময় লাগে। আর আলুটা দেখো বেশ একটু বড় করে কাটা রয়েছে। আলু আর চিকেন এটা দিয়ে নাড়াচাড়া করে প্রায় মিনিট 3-4 মতো একটু কষিয়ে নিয়েছি। এর বেশি সময় নিয়ে আর কষানোর দরকার নেই। যেটুকু জল বেরিয়েছিল দেখো, ওপরের ঢাকনাটাই একটু ঢাকা দিয়ে দিয়ে জলটাকে শুকিয়ে নিয়েছি। জলটা আর একদমই নেই। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিলাম কালারের জন্য, তবে এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিতে পারো। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিতেই দেখো ভীষণই সুন্দর একটা কালার চলে এসেছে। একটুখানি দেখো চিকেনটা তোমাদের তুলে দেখিয়ে দিই, ঠিক এইভাবে করে কষিয়েছি, জলটা কিন্তু আর নেই। এরপর এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল। জলের পরিমাণ তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে কম বা বেশি করে নিও। আমি এখানে ঠিক যেমন ঝোল রাখতে পছন্দ করছি সেই বুঝেই কিন্তু জলটা দিয়ে দিচ্ছি। আর প্রেসার কুকারে রান্না হলে খুব চটজলদি রান্না হয়, এই জন্য কিন্তু ঝোলটা টেনে নেবে না। তোমরা যেমন ঝোল রাখবে সেই বুঝেই জলটা দিও। আর এর চেয়ে বেশি দিলে যে ঝোল টেনে নেবে সেটা কিন্তু একদমই হবে না। কিছুটা জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা। এখানে আমি কাঁচা লঙ্কাগুলো গোটাই দিলাম, মনে হচ্ছে যে যদি ঝালটা বেশি হয়ে যায় এই জন্য আর ফাটিয়ে দিলাম না, তোমরা চাইলে ফাটিয়ে দিতে পারো। তারপরই প্রেসার কুকারে ঢাকনাটা আটকে নিয়েছি। এখানে আমি 2টো হুইসেল দিয়েছি। 2টো হুইসেল দেওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। তোমাদের প্রেসার কুকারের ধরন অনুযায়ী কিন্তু তোমরা হুইসেলটা দিয়ে নিও। আর এখানে আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে করেই 2টো হুইসেল দিয়েই গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। তোমরা তোমাদের প্রেসার কুকারের ধরন অনুযায়ী হুইসেলটা দিয়ে নিও। তবে আমি আবারও বলছি, দরকার হলে একটা হুইসেল দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে রাখো। তারপর ওর ভেতরে যে স্টিমটা থাকে তাতেই কিন্তু বেশ অনেকটা সেদ্ধ হয়ে যায়। প্রয়োজন হলে আরেকটা দিও, তা না হলে দেওয়ার দরকার নেই। বেশি হুইসেল একবারে দিলে কিন্তু চিকেন গলে যেতে পারে। কিছুক্ষণ পর দেখো আমি চিকেনটা নামিয়ে নিচ্ছি। আর দেখো কালারটা দুর্দান্ত এসেছে, আর ঝোলটাই দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। প্রত্যেক কটা চিকেন গোটা রয়েছে, চিকেন ভেঙেও যায়নি বা গলেও যায়নি। খুবই চটজলদি এই রান্না, একবার হলেও এই পদ্ধতিতে করে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। চিকেনের এই ঝোল দিয়েই 1 থালা ভাতও কম পড়ে যাবে বা 8-10টা রুটি পরোটাও কিন্তু কম পড়ে যাবে। এর ঝোলটা এতটাই সুস্বাদু হয়। বাড়িতে একবার হলেও এই রান্নাটা করে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।